আজ আমরা দেখব একটা জিনের মিসসেন্স স্নিপ অথবা এসএনপি ডেটা ক্লিনভার ডেটাবেস থেকে GRCh37 অথবা hg19 এর ক্ষেত্রে আমরা কিভাবে রিট্রিভ করতে পারি। এখানেও বরাবরের মতো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ক্লিনভার ডেটাবেজে যেতে হবে। সেটা আমরা কিভাবে যেতে পারি, আমাদের যদি লিঙ্কটা জানা থাকে তাহলে আমরা লিঙ্কটা কপি পেস্ট করতে পারি, অথবা আমরা গুগলে সার্চ দিয়ে ক্লিনভার ডেটাবেজে যেতে পারি। আমি আমার লিঙ্কটা এখানে কপি পেস্ট করলাম। এখানে আমরা সার্চ বক্সটা দেখতে পাচ্ছি। আমরা চাইলে অ্যাডভান্সড অপশানে যেতে পারি। অ্যাডভান্সড অপশানে যদি আমরা যাই, আমরা ক্লিনভার অ্যাডভান্সড সার্চ বিল্ডার দেখতে পাবো। এখানে বিল্ডারের আন্ডারে অনেকগুলো ফিল্ড আমরা চুজ করতে পারি। যেমন আমাদের ক্ষেত্রে আমরা অর্গানিজমটা যেহেতু হোমোসেপিয়েন্স, সেহেতু আমরা অর্গানিজম সিলেক্ট করতে পারি। এখানে আমরা শো ইন্ডেক্স লিস্ট দিলে এখানে আমাদেরকে অপশনগুলো দেখাবে। এখানে আমরা হাইড ইন্ডেক্স লিস্ট দিতে পারি। তারপর আমরা যেহেতু স্পেসিফিক জিনের মিসেন্স স্নিপ ডেটাগুলো চাই, সেহেতু আমরা এখানে জিন আইডি অথবা জিন ফুল নেম সিলেক্ট করতে পারি, জিন নেম সিলেক্ট করতে পারি। আমি এখান থেকে জিন আইডি সিলেক্ট করছি। আমাদের RB1 এর জন্য জিন আইডি হচ্ছে 5925। এটা আমরা কিভাবে পাবো? এটা আমরা অলরেডি ডিবি স্নিপস ডেটাবেজের ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম। সো এটা করতে হলে আমাদেরকে NCBI জিন পেজে যেতে হবে। জিন পেজে যদি আমরা আমাদের ডিজায়ার্ড জিনের সিম্বল লিখে সার্চ দেই তাহলে আমরা রেজাল্টটা পেয়ে যাব। এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি এখানে অলরেডি জিন আইডিটা দেওয়া আছে। আমরা যদি এই লিঙ্কে যাই তাহলে আরো ডিটেইল দেখতে পাবো। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি জিন আইডি হচ্ছে 5925, যেটা আমি অলরেডি এখানে লিখেছি। এরপরে জিন সিম্বল, অফিসিয়াল সিম্বল যেটা আছে সেটা হচ্ছে RB1। সো এখান থেকে আমরা জিন আইডিটা কপি পেস্ট করতে পারি এখানে, দেন আমরা সার্চ বাটনে ক্লিক করব। এখানে আমরা সার্চের রেজাল্টটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 1649টা সার্চ রেজাল্ট আমাদেরকে দেখাচ্ছে এই জিনের ক্ষেত্রে, মানে RB1 জিনের ক্ষেত্রে। এখানে আমরা মলিকুলার কনসিকুয়েন্সে গেলে, আমরা যেহেতু মিসেন্স স্নিপ ডেটাগুলো নিয়ে কাজ করছি সেহেতু আমাদেরকে মিসেন্সে ক্লিক করতে হবে। মিসেন্সে কতগুলো SNP আছে সেটা হচ্ছে 596টা। এখন আমরা নিচের দিকে যেটা করতে পারি সেটা হচ্ছে ভ্যারিয়েশন টাইপে অনেক ধরনের ভ্যারিয়েশন থাকে। আমরা যেহেতু সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম অথবা SNP অথবা SNP নিয়ে কাজ করছি সেহেতু আমরা এখানে সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজমটা ক্লিক করব অথবা সিলেক্ট করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের টোটাল স্নিপস এখানে আছে হচ্ছে 595টা। এখন আমরা এটা কিভাবে ডাউনলোড করতে পারি? আমরা যদি এখানে ডাউনলোড বাটনে অথবা ড্রপ ডাউন মেনুতে ক্লিক করি এবং টেবুলার ফরম্যাট টেক্সট যেটা আছে সেটা সিলেক্ট করতে পারি। এখানে সর্ট বাই ডিফল্ট যেটা দেওয়া আছে আমরা সেটা ইউজ করতে পারি। দেন ক্রিয়েট ফাইল। এখানে আমাদের রেজাল্টটা ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা যদি এটাকে এক্সেলে ওপেন করি তাহলে আমরা একটু ভালো বুঝতে পারবো। এখানে আমরা ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছি। এই যতগুলো স্নিপ আছে অর্থাৎ 595টা স্নিপসের ইনফরমেশনগুলো এখানে দেখাবে। ইনফরমেশনগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে বোথ GRCh37 এবং GRCh38 এর লোকেশন প্লাস হচ্ছে ক্রোমোজোম নাম্বারটা আমরা এখানে দেখতে পাবো। অর্থাৎ আমরা যেহেতু GRCh37 বলেছিলাম, বাট এখানে আসলে দুইটা ইনফরমেশনই থাকবে। আমরা পরবর্তীতে দেখাবো আমরা কিভাবে আমরা এখান থেকে GRCh37 এর ক্ষেত্রে ডেটাগুলো এক্সট্রাক্ট করতে পারি। আজ আমরা দেখলাম কিভাবে আমরা ক্লিনভার ডেটাবেজে যেতে পারি এবং সেখান থেকে আমাদের ডিজায়ার্ড অর্গানিজমের ডিজায়ার্ড জিনের স্নিপস অথবা মিসেন্স স্নিপগুলা ডাউনলোড করতে পারি অথবা রিট্রিভ করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান।